রাজধানীর সায়দাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালে অনুমোদনহীন টিকিট কাউন্টারে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অর্ধশত কাউন্টার সিলগালা করা হয়েছে। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। রাস্তা ঘেঁষে অবৈধভাবে বসানো টিকিট কাউন্টার, দোকানপাট বন্ধের নির্দেশনাও দেওয়া হয়। এই সময় সংশ্লিষ্টরা জানায়, নোটিশ ছাড়াই তাদের কাউন্টার সিলগালা করা হচ্ছে। এতে বিপাকে পড়ছেন তারা। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রাস্তার পাশের সব কাউন্টারই অবৈধ। টার্মিনালের ভেতরে 1 সপ্তাহের মধ্যেই কাউন্টার প্রতিস্থাপন করা হচ্ছে। আমার সংসার আছে, আমার বউ আছে, বাচ্চা আছে, আমি কি করে হামু? আমি রাস্তা চুরি করুম গাড়ির থেকে। এত ছোট টার্মিনালের ভিতরে এত গাড়ি কই ঢুকাইবো? এটার ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থাই নাই। আমাকে একটা সময়ও দিত, আমরা তাইলে একটা এর ভিতরে একটা আলোচনা করে নিতাম, আমরা কোথায় পাই কই যাই একটা ব্যবস্থা করে নিতাম, কিন্তু আমাদের একটা সময় তো আমরা পাওয়া উচিত। যে বাস কাউন্টারগুলো আছে সেগুলো আসলে আমরা উচ্ছেদ বা সিলগালা করে দিচ্ছি আর কি। আর যদি এখনই কেউ আমাদের কাছে বলে যে আমরা পরিবহনের যে টিকিট সেটা বিক্রি করতে পারতেছি না, আমাদের সায়দাবাদ যে বাস টার্মিনাল আছে সেখানে আমরা এখনই ব্যবস্থা করে দেবো।